তো আমি বলবো কি যে প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে, এবং কেউ যদি মানে স্বপ্ন পূরণের কোনো বয়স নাই। হ্যাঁ, স্বপ্নের স্বপ্ন এবং লক্ষ্য বাস্তবায়নের জন্য দরকার হচ্ছে পরিশ্রম করা। আমার স্বপ্নের পুরুষ পাগলি সিদ্রিনাকে খায় কে আমার মাথায় ঢুকে না। এই পাগলি সিদ্রিনাকে নিয়ে আমাদের মিডিয়া পাড়ায় তোলপাড়। এই যে কিছু জাউরা টাইপের মিডিয়া আছে, পাগলি সিদ্রিনা কখন কি করে না করে ইত্যাদি ইত্যাদি, এর যত বড় ধরনের পাগলামিগুলা আছে প্রত্যেকটাকে এই ভিডিও আকারে ধারণ করে প্রসব করে দেয় অনলাইনে। এই যে পাগল ছাগল গুলা, ডাক্তার সাবরিনার কথা বলতেছে আর কি, এই পাগল ছাগল গুলাকে নিয়ে যখন আমরা বেশি মাতোয়ারা হয়ে থাকি, তখন এই পাগল ছাগল গুলা আমাদের কি কাঁধে উঠে ভর করে যা তা করে ফেলতে চেষ্টা করে এবং করতেছেও তাই। এই ডক্টর সিদ্রিনাকে নিয়ে কিছু তথাকথিত জাউরা মিডিয়া আছে, 24 ঘন্টা পড়ে থাকে আর যা তা করে ফেলতেছে। একবার এটা করতেছে, আরেকবার ওইটা করতেছে, এই নাচতেছে, গাইতেছে, মডেলিং করতেছে, ইত্যাদি ইত্যাদি করতেছে। ইতার আবার অফিসও আছে। ডাক্তার সাবরিনা আবার বইও লেখে, কেন্দে দিয়েছে, কেন্দে বইও বিক্রি করছে, কিছুদিন আগে দেখছি। ওই ডাক্তার সিদ্রিনাকে যে যেভাবে পারতেছে এভাবে, ওর এটা বুঝে না ওর মেন্টালিটিতে যে কতটা বড় পরিমাণে প্রবলেম আছে, ডাক্তার সিদ্রিনা সেটা বুঝতেছে না। একটা মানুষকে হাসির পাত্র কখন বানানো হয়, একটা পুরুষকে হাসির পাত্র কখন বানানো হয়, একটা নারীকে হাসির পাত্র কখন বানানো হয়, এটাই বুঝে না। আত্মসম্মান বোধ বলতে কিছু আছে বলে আমার মনে হয় না। আর ডক্টর সিদ্রিনাদের পরিবার আছে বলে আমার এটাও মনে হয় না, কেননা পরিবার থাকা মানুষগুলা এই ধরনের পাগল ছাগলকে রাস্তায় ছেড়ে দিতে পারে না। এবং পরিবারগুলো লজ্জা পাওয়ার কথা যে কি, এই যে তুই এরকম করতেছিস, আমাদের পরিবারের তো মান সম্মান বলতে কিছুই থাকতেছে না। কিন্তু না, ডক্টর সিদ্রিনাদের পরিবার এটা নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না। ডক্টর সিদ্রিনা বলতে চাচ্ছে ও মডেলিং, ওরে দেখলে মানুষে নাকি বলে এ মানসিক প্রশান্তি পায়। মানুষে ওরে দেখলে মানসিক প্রশান্তি পায়, চিন্তা করে দেখেন এবার।